নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার রান্নার কাছে। তো বন্ধুরা, আমি তো আজকে সামান্য কিছু রান্না করব হালকা পাতলা, যেহেতু আমাদের বিকালে আবার নিমন্ত্রণ আছে। এই জন্য শুধু এই যে ভাতগুলো নামিয়েছি, ভাত হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে রাখছি। এখন কড়াইতে এখন প্যান বসিয়ে দিলাম। আমি এখন কিছু কলার বড়া বানাবো, এই বড়াগুলো আপনাদের করে দেখাবো। তো বন্ধুরা, আমি এটা দেখুন মেখে নিয়েছি, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। এখানে আমি নিয়েছি 4টি কলা, নিয়েছি চিনি পরিমাণ মতো, আর নারকেল, আর সামান্য লবণ, আর নিয়েছি আটা, প্যাকেটের আটা। বন্ধুরা, আমরা কিন্তু চালের গুঁড়াটা খুব বেশি একটা পছন্দ করি না, যেহেতু ওটা পিঠা বা বড়া যাই কিছু করি না কেন পরে শক্ত হয়ে ওঠে, ওটা আমাদের কাছে ভালো লাগে না। আমরা আটা দিয়েই বেশিরভাগই সব কিছু করি। তো বন্ধুরা, চলুন আমি এখন রান্না শুরু করে দেবো, পিঠা বাগাটা শুরু করে দেবো। আমি চুলা অন করে দিলাম। তেল দিয়ে দিচ্ছি, এই যে সয়াবিন তেল, সাদা তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে উঠেছে, আমি এখন এগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি কিন্তু এটা এই যে ডোটা মেখেছি, এর ভিতর কিন্তু আমি কিছু কালো জিরাও দিয়েছি, আমার মনে নেই সেটা আপনাদের বলতে। দেখুন, আমি কিন্তু এইভাবে কিন্তু নরম করে ডোটা বানিয়ে নিই, এতে মনে হয় যেন বড়াগুলো ভেতরে বেশ জালি জালি হয়ে ওঠে। এই জন্য আমি একটু নরম করেই কিন্তু এটা বানিয়ে নিই। তখন আমি দিয়ে দিচ্ছি এগুলো। তেল কিন্তু হালকা গরম হয়েছে, এখন দিয়ে দিচ্ছি। হালকা আছে, আমি বাঁচতে থাকবো, বেশ লাল লাল করে ভেজে নেব, তারপর উল্টে দেবো এগুলো। পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠছে আস্তে আস্তে, দেখুন। আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে, যেটা আমি পাচ্ছি, তা আপনাদেরকে কীভাবে বলবো। সুন্দর একটা ফ্লেভার আসছে। আমি এখন আস্তে আস্তে এগুলো এখন উল্টিয়ে নেব। দেখুন কত সুন্দর ফুলে গেছে। পিঠার ডোটা কিন্তু এভাবে নরম করে নিলে কিন্তু এভাবে ফুলে যায়, আর ভিতরটা বেশ সুন্দর জালি জালি হয়ে আসে। সবগুলো পিঠা এভাবে উল্টিয়ে নেব। সবগুলো পিঠা কিন্তু আমি উল্টে নিয়েছি। তখন একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এই প্যানে যখন বড়া করা হয়, বড়াগুলো কিন্তু একটু চ্যাপ্টা আকারে হয়ে যায়। আর যদি কড়াইতে করে ভাজা হয়, তাহলে কিন্তু বড়াগুলো সুন্দর একটা গোল গোল শেপ আসে। তো আমি প্যানে দিয়েছি এই কারণে, যেহেতু একসাথে অনেকগুলো ভাজতে পারবো, তাড়াতাড়ি হয়ে যাবে এই কারণে। তো দেখতে থাকুন, আমি এভাবে সবগুলো বড়া ভেজে নেব সুন্দর করে। দেখুন বড়াতে কত সুন্দর একটা কালার চলে আসছে। বড়াগুলো মোটামুটি আকারে কিন্তু ভালোই ফুলে গেছে। এর ভিতরে যদি আমি একটু বেকিং পাউডার বা সোডা দিতাম, তাহলে কিন্তু আরও ফুলে যেত। আছে আমার কাছে, যদিও আমি দেইনি, যেহেতু ন্যাচারালি আমি মনে করছি এই পিঠাগুলো এমনি বানাবো, ওই বেকিং পাউডার ছাড়াই। তো বন্ধু, এর থেকে বেশি কিন্তু ফুলে যেত যদি আমি কড়াইতে ভাজতাম। যত তেল দেওয়া হোক না কেন, তেলে করে ভাজলে আমি দেখেছি, খেয়াল করে চ্যাপ্টা আকারেই থেকে যায়। দেখুন এই পিঠাটা কিন্তু কতটাই ফুলে গেছে, দেখুন তার ফুলতে বাকি নেই, কিন্তু তারপর কিন্তু চ্যাপটা যাবে না, চ্যাপটাই থেকে যাবে। আর কড়াইতে দিলে কিন্তু ঠিক গোল আকারেই হয়ে যায়। ওগুলো হয়ে গেছে, আমি এখন এগুলো তুলে নেবো আর একটু পরে। বড়াগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। তুলে নিই, বাদ বাকি বড়াগুলো এভাবে ভেজে নিই। বন্ধুরা, এই যে আবার কিছু দিয়েছি, আমি সেগুলো তুলে নিয়েছি। এই যে দেখুন, ঠিক এই ধরনের লালচে করে তুলেছি। আর এই যে পেশার অল্প একটু আছে, এটা একবারে দিয়ে দেবো। সাথেই থাকুন বন্ধুরা। মা বলো, ও কাজ করতেছি।
তো এগুলো হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। চলে বন্ধুরা, দেখুন এগুলো কিন্তু শেষের খোলা। তো দেখুন কত সুন্দর কুমড়ো বড়ির মতো একদম ফুলে ফুলে উঠছে। অল্প আছে রেখে আমি বাইরে গিয়েছিলাম গামলাটা ধুতে, হাত ধুতে। তো দেখুন কত সুন্দর ফুলে উঠছে ততক্ষণে। উল্টিয়ে নিচ্ছি। বন্ধুরা এগুলো কিন্তু হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা পিঠাগুলো হতে হতে একটা কথাই বলি, যদি রেসিপিগুলো আমার ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন, একটু লাইক কমেন্ট করে জানাবেন। এটাই কিন্তু সবসময় বলি আর এখনও বলে রাখলাম। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে কিন্তু সংক্ষিপ্তভাবে এই রেসিপিটি করে দেখালাম। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও প্রীতি জানিয়ে কিন্তু আজকের মতো এখানেই রাখলাম। তো বন্ধুরা এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।